বিজয় থালাপতি এই নামটা তিনি একটা উপাধি হিসাবে কিন্তু পাইছেন। এত পরিমাণ জনপ্রিয়তা, তো হঠাৎ করে এই রঙিন দুনিয়া ছেড়ে তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন সবাই ভাবছে যে আসলে দেখো, সিনেমাতে হয়তো জনপ্রিয়তা আছে, বাস্তবে কি এটা সম্ভব হবে কিনা। এমনকি মজার বিষয় হচ্ছে, কোন দলে তিনি না ঢুকে নিজেই একটা রাজনৈতিক দল তিনি তৈরি করে ফেলেছেন। আর আজকে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখছেন, লক্ষ লক্ষ মানুষ, আমি জানি না বাংলাদেশেও এরকম জনসভা একটা প্রধানমন্ত্রীর বেলা হয় কিনা, মানে এইখানে উচ্ছ্বাসের সহিত যে মানুষগুলো আমরা দেখছি, ইভেন এভরিওয়ান ওয়াজ হ্যাপি, এবং বিজয় থালাপতিও হ্যাপি ছিল। সেইখান থেকে ভারতের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, একটা উপাধি দিয়েছেন ফ্যাসিস্ট। বিষয়টা বুঝতে পারছেন? ইভেন খুবই বড় ধরনের একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে। আমরা যদি দেখি, গণমাধ্যমগুলো বলছে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বিজেপিকে আখ্যা দিয়েছেন ফ্যাসিস্ট বিজেপি বলে। আসন্ন 2026 সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আজকে এই ঘোষণা দিয়েছেন। দর্শক, মাদুরাইয়ের পেরাপাথিতে বিশাল বিশাল একটা রাজ্য সম্মেলন আজকে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে সকলের সামনে বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে কে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেন। মানে তামিলনাড়ুতে যে ক্ষমতাসীন দল আছে ডিএমকে কে, তারা হচ্ছে বিজেপির সাপোর্টিং, তাদেরকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা দিয়ে তিনি বলছেন, একটা সিংহ সবসময় সিংহই থাকে, তার গর্জন একবার উঠলেই 8 কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বনে যতই শিয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই, সিংহ। ওয়াও, হোয়াট এ সিনেমাটিক ডায়লগ।